আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম আরেকটি নতুন লেসনে। আজকে এই ওপেন স্টিচটা করব। তো এই ওপেন স্টিচটা কিভাবে করব এটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চলুন সফটওয়্যারে যাই। এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে দুইটা মুভ হয়েছে, 1 2 ডানে, এদিক থেকে আবার মুভ হয়ে আসছে বামে। তো এটার জন্য আমরা পয়েন্টেল নিব, উইথ অ্যাবভ দুইটা পয়েন্টাল দিলাম। দেন হলো এটা নিব, এখানে একটা পয়েন্টাল, এটা হলো আমাদের একটু ফেব্রিক ভিউ দেখি। দুই, ওকে। দেন এটার একটা কপি করব। ফার্স্টে সিলেক্ট করলাম, এখানে টোটাল একটা নিডল নিলাম সলিড এবং একটা রো। কপি, কন্ট্রোল সি কপি করে ডানে ড্র্যাগ করে দিলাম এবং বামে ড্র্যাগ করে দিলাম। দেন এটা হবে ক্রস করে বসাবো এখানে মিডলে, আবার এখান থেকে ডানে ড্র্যাগ করে দিব এন্ড দেন এদিক থেকে বামে ড্র্যাগ করে দিলাম। দেন এটাকে আমরা ফুল প্যাটার্নে করে দেওয়ার জন্য টোটালটাকে সিলেক্ট করব। দেন কন্ট্রোল সি কপি, এখান থেকে মাউসের লেফটে প্রেস করে রেখে উপরের দিকে ড্র্যাগ করে দিলাম। স্কেপ দিয়ে আমাদের মাউসে যে কপি করা প্যাটার্নটা আছে এটাকে স্কেপ দিয়ে রিলিজ করে দিব। দেন একটু ফেব্রিক ভিউ দেখি। এটা হলো আমাদের ফেব্রিক ভিউ। এন্ড মাউসের রাইট প্রেস করে এখান থেকে ব্যাক ভিউটা দেখতে পারেন, ভিউ ফ্রম ব্যাক। এটা হলো ব্যাক ভিউ বা ইনসাইড। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এইসব ক্ষেত্রে কখনো যদি ধরেন আমরা এখানে নিডল নিয়েছি 93 আর হলো রো আছে 120, ফিনিশিং এর 2 রো ছাড়া। তো ধরেন এটা হলো আপনার A4 সাইজ সোয়াসের জন্য আপনি করলেন। এই যে সিলেক্ট হয়ে রয়েছে, এটাকে যদি আমরা ডিসিলেক্ট করতে চাই কন্ট্রোল ডি দিতে পারি, অথবা এখান থেকে ক্যান্সেল সিলেকশন আছে, যেটা আপনার কিবোর্ডের শর্টকাট হলো কন্ট্রোল ডি। তো এখন আমরা এখানে 93 নিডল নিলাম আর হলো 120 রো নিলাম। তো এইটা হলো A4 সাইজ সোয়াসের করা যাবে। বাট যখন আমরা একটা পার্ট করব, ব্যাক পার্ট অথবা ফ্রন্ট পার্ট, তখন হয়তো আমাদেরকে এর চেয়ে আমাদের চার্ট অনুযায়ী নিডল বেশি লাগবে, এটাই স্বাভাবিক। কারণ এটা হলো একটা A4 সাইজ সোয়াস, যেটা দিয়ে অনলি চার্ট করার জন্য। তো কিভাবে নিডল এবং রো অ্যাড করবেন সেটা একটু দেখাচ্ছি। ফার্স্ট হলো আপনি প্যাকেজটাকে আগে বুঝবেন যে প্যাকেজটা কতটুকু। এখানে রিবের একটা মডিউল আছে, এতটুকু হলো একটা মডিউল, 12 নিডলে একটা মডিউল। তো নর্মালি মডিউল অনুযায়ী ইনসার্ট করলে সবচেয়ে ভালো হয়। তো আমরা দেখি যে আমাদের এখানে 12 নিডল হয় কিনা একটা মডিউলে। এখানে 6 6 হবে।
এখান থেকে 12 নিডল সিলেক্ট করলাম। তো লক্ষ্য করলে দেখবেন আপনারা যে এই যে প্যাকেজটা আছে, এই প্যাকেজের অর্ধেক হাফ আমরা এই পাশে সিলেক্ট করলাম, দেন মিডলে একটা কমপ্লিট আছে, দেন আরেকটার এখানে যে অংশটুকু সিলেক্ট হয়েছে, এই যে এই অংশটুকু এখানে বাদ পড়ছে, আর এই যে এই পাশে যে অংশটুকু বাদ পড়ছে এই অংশটুকু এখানে সিলেক্ট হয়েছে। তো আমরা যদি এখন 12 নিডল এইভাবে ধরে অ্যাড করি তাহলে আমাদের জন্য ইজি হবে। তো 12 নিডল সিলেক্ট করলাম, দেন ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আপনি যদি 5 দিয়ে দেন, 5 12 60 নিডল আপনার অ্যাড হবে। তো আমরা দিলাম, আগে ছিল 93, ওকে দেই, আর এখানে হলো 60, 93 আর হলো 60, 153 হবে। এই যে এখানে আমাদের 153 নিডল। কতটুকু ক্লিয়ার বুঝতেছেন জানি না। ঠিক সেম ভাবে আপনারা যদি হাইট বাড়াতে চান বা রো অথবা কোর্স বাড়াতে চান, সেই ক্ষেত্রে সেম ভাবে নরমালি জার্সি হলে আপনি একটা রো সিলেক্ট করতেন, এই যে লাইক জার্সি হলে একটা রো সিলেক্ট করলেন, ইনসার্ট করলেন, 50 দিলেন, 50 বেড়ে গেল। কিন্তু এটার ক্ষেত্রে তো এইভাবে করা যাবে না। এটার ক্ষেত্রে যেভাবে করতে হবে, প্যাকেজটাকে মিলিয়ে করতে হবে। সে আমরা যদি এখানে একটা রো সিলেক্ট করি, ইনসার্ট করি আর বাড়াই, তো জিনিসটা এমন হয়ে যাবে। তো এটা যে সেই ক্ষেত্রে যা করতে হবে, আমাদেরকে প্যাকেজটাকে ম্যাচ করে নিতে হবে, মিলিয়ে নিতে হবে। যেহেতু এখানে এই একটা প্যাকেজই উপরেও কাজ করছে, বাট ক্রস হয়ে বসছে, ক্রস করে বসানো হয়েছে। সো আমরা যেটা করতে পারি, এইখান থেকে এতটুকু সিলেক্ট করতে পারি, এটা হলো আমাদের একটা প্যাকেজ। দেন এটারই রিপিট হয়েছে টোটাল প্যাটার্নটা। তো এখানে কত, আমাদের 8 রো সিলেক্ট করলাম, ইনসার্টে যাবেন, 10 দিলে 8 10 80 হবে। যদি 10 দিয়ে দেই, 10 ইন্টু 8, 80 রো বেড়ে যাবে। তো আগে ছিল 120 রো, এখন হবে আমাদের 200 রো। এই যে আমাদের মাউসের কার্সারে দেখতেছেন এখানে 200 রো আছে। আর এটা হলো আমাদের ফিনিশিং এর জন্য। আর আমরা এখন আসি মডিউল ব্যাকগ্রাউন্ড কালারে। আর যদি এটাতে যাই, এটা হলো আমাদের ইয়ান কালার ব্যাকগ্রাউন্ড। তো টোটাল প্যাটার্নটা বড় করার পরে, আর যখন নিডল বাড়াবো, নিডল বাড়ানোর পরে সেন্টারটা, নিডল বেডটা সেন্টার করে নিব। যেমন এখানে দেখতে পারতেছেন নিডল বেডটা সেন্টারে নাই, এই যে এক পাশে চলে গেছে। এটা সেন্টার হবে এই জায়গাটাতে, কিন্তু এখানে দেখতেছেন কতটুকু ক্লিয়ার বুঝতেছেন জানি না, এই কালারটুকু আলাদা কালার হয়ে গেছে। তো সেন্টার ব্যাক করার জন্য যেটা করতে হবে, স্কেপ দেব। স্কেপ দেওয়ার পরে এখানে যে স্কেলটা আছে, স্কেলের উপরে মাউস রেখে রাইট প্রেস করব, দেন এখান থেকে সেটিং নিডল বেড সেন্টারে প্রেস করে দিব, তাহলে এটা সেন্টার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ফেব্রিক ভিউটা আপনাদেরকে আরেকবার দেখাই। মিনিমাইজ করলাম, একটু বড় করে দেখাই। এই হলো আমাদের ফেব্রিক ভিউটা। তো এইখানে এই পাশটা, ডান পাশটা দেখেন কত সুন্দর স্মুথ একটা নিডল স্টিচ হয়ে গেছে। বাট এইখানে একটু নিডলগুলি সমস্যা হয়েছে, মানে যেটা ছিঁড়ে যাবে দেখতে। তো এটাকে আমরা ক্লোজ করি, দেন এখানে যাব, মডিউল কালার ব্যাকগ্রাউন্ডে যাব, একটু জুম ইন করলাম। এখানে ডান পাশে একটা সলিড নিডল আছে, যেমন এই যে একটা ট্রান্সফার আছে, ট্রান্সফারটাকে আমরা সলিড করে দিতে পারি। জার্সি নিট নিলাম, দেন এভাবে ড্র্যাগ করে দিলাম। এন্ড সেম ওয়েতে আমরা বামে যাব। বামে যেটা হয়েছে, এখানে অতিরিক্ত দুইটা নিডল আছে, এই দুইটাকে আমরা ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দেওয়ার পরে এই নিডলটাকে সলিড জার্সি করে দিলাম। ওকে, এখন আবার একটু আপনাদেরকে দেখাই ফেব্রিক ভিউটা।
এখন দেখেন দুই পাশে অনেক সুন্দর হয়েছে এবং স্মুথ আসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। আর যারা নিউ প্যাটার্ন কিভাবে ওপেন করতে হয় বা কিভাবে সেটিং করতে হয় সেটআপটা, তো এটার উপরে আমার ভিডিও আছে, ওই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।